কাজে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমি আহ্বান করি, আপনারা যারা ছাত্র আছেন মনে করেন যে হুজুরা কি এর জিকির করে, এটা তো সাংঘাতিক। ইট উইল গিভ ইউ সাম সর্ট অফ পাওয়ার অ্যান্ড এনার্জি ফ্রম আল্লাহ রাব্বুল আলামিন ইজ অ্যাটেম্পটেড বাই দ্য হোলি কোরআন। হোয়াই ডোন্ট ইউ টেস্ট দ্য ভ্যালিডিটি অফ দিস থিং? আপনি পরে একটু জিকির করেন না, দেখেন না আছে কি এর মধ্যে, এটা জিকিরের মধ্যে আছে কি? জিকির না করলে বোঝা যাবেন না। আমার 62 বছর বয়স, আমার 62 62 বছর বয়স আমার। এই বয়সে আমি ওয়াজ মাহফিল জিকির আজকার করি। কলেজের ছাত্র যারা আছেন ইউনিভার্সিটি, আমার সামনে বসেন, আমার মতো মুখস্থ করে সারতে পারবেন না। আপনারা আমার সাথে বই পইরা মুখস্থ করে সারতে পারবেন না। কেন? আমরা জিকির করি, মেসাক করি, কোরআন শরীফ তেলাওয়াত করি। রাত্রিতে শোয়ার আগে মেসাক করে শুই, আমি ব্রাশ করে মেসাক করে শুই। কিছু পন্থা অবলম্বন করি, জিকির আজকার করি, এটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। এই জন্য আপনাদের দেশে ব্রেনে তুখার ব্রেন। আমাদের মাদ্রাসার ছাত্রদের সাথে কলেজের ছাত্র ব্রেনে কখনোই পারে না। আমরা মাদ্রাসার ছাত্র পড়াশোনা করছে না, কোরআন শরীফ পড়ছি, জিকির আজকার করছি। কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা কোনোদিনই আমাদের সাথে পারে না। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা আমাদের সাথে খোলাইতে পারে না। কারণ একটাই, কোরআন শরীফ পড়ি, জিকির করি, মেসাক করি। আসেন আপনারা এই জীবনে আসেন, ইনশাআল্লাহ তাআলা বহু জীবনে ভালো হয়ে যাবে। যারা বেকারত্ব সমস্যা আছেন, সমস্যা সব কিছু দূর হয়ে যাবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমার আত্মার সুস্থতার কথা বলি, মানসিক সুস্থতার কথা বলি, দেহের সুস্থতার কথা বলি, সকল কিছুর সুস্থতার কথা বলি। সমাজ অসুস্থ হয়ে গেছে, অসুস্থ সমাজকে কীভাবে সুস্থ করতে হবে সেই ফর্মুলা আমরা দেই। আমরা ছাত্র শান করছি, যুব শান করছি, কিশোর শান করছি, শিশু শান করছি, ওলামা শান করছি। এটার অর্থ কি? কোনো পার্টি না, তাদেরকে আমরা হিসাবপত্র দিই, বুঝাই। আল্লাহ পাক তাদেরকে সুন্দর করছে, আল্লাহ পাক তাদেরকে ভালো করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন। ছাত্র যারা আসছেন যোগাযোগ করেন, আমার সাথে যোগাযোগ করেন, পড়বেন, ভুলবেন না ইনশাআল্লাহ তাআলা। বলতেছেন কেন? অনেক ছাত্ররা আসে পড়াশোনাই তো জানে না, তার যে টিচারই তো পড়াইতে জানে না যে কেমন করে পড়াবে এটা। আর একটা বই মগরিব থেকে ধরবেন ফজর পর্যন্ত, বই তো শেষ। আর এখন থেকে আমি 93 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট ব্যাচ ছিলাম হলো এলএলবির। 93-94 আমার সেশন ছিল এই এলএলবির। তারপর থেকে তো জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে এটা চলে আসলো। ওই সময় পড়ছি মাত্র 25 দিন, ল পড়ছি 25 দিন। এই পর্যন্ত আর বই খুলি নাই। কনসে দেখি, এই পর্যন্ত আর বই খুলি নাই। হাঁটা পথে একবার শুনে গেছি, ব্রেনে ধারণ করছি। কারণ কি? কারণ আছে। ইউনিভার্সিটির ছাত্ররা আসেন, বসেন, দেখি কোন জায়গায় কোথায় কেমনি কি উল্টা পাল্টা কেমনি হিসাবপত্র। এই কিসের হারিকেন ধরে মেলায় পোলাপান জানি, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা হারিকেন ধরে পড়তে। আমার জ্ঞানই ধরে না, হারিকেন হাতে কেন? এটা সিস্টেমই বুঝে না, তার টিচাররাই বুঝে না কেমনি টিচিং দিবে, ছাত্ররা কি বুঝবে এটা? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আমার বিশ্বাস আছে, একটা প্লেন যদি একবার দেখি, দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে হবে না প্লেনটা চালামো কি করে। এটা মোটর সাইকেল চালাইছি, চালান শেখায় নাই কেউ। তারপরে প্রাইভেট কার চালাই, চালান কেউ শিখে নেই, দেখছি চালিয়ে গেছি। ট্রাক দেখছি, ট্রাক চালিয়ে গেছি। আমি আপনাদের খেদমত আরজ করতেছি, আসেন। সরচকমানি উখলিদাস এই বইটা কি পড়ছেন? পড়েন নাই? তাহলে পরে কেমিস্ট্রির জনক জাবির বিন হাইয়ান একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, মাথায় পাগড়ি ছিল, তার মুখে দাড়ি ছিল, জিকির আজকার করছে জাবির বিন হাইয়ান। তাহলে পরে কি করে ওনার এই জিনিসটা উনি পাইলেন? সারা পৃথিবী হাতের মুঠে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আসেন আল্লাহর জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। ইনশাআল্লাহ তাআলা শান্তি যদি না হয়, চ্যালেঞ্জ করলাম, শান্তি হই ইনশাআল্লাহ তাআলা যাবে। আর যা সমস্যার সমাধান সব আল্লাহ পাক, সমস্যার সমাধান আল্লাহ পাক করে দেবেন।